হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M52 5G এই ফোনটি নিয়ে। আপনারা অনেকেই জানেন স্যামসাং কিন্তু 1 বছর আগে স্যামসাং গ্যালাক্সি M51 ওই ফোনটি লঞ্চ করেছিল। ওই ফোনটি কিন্তু অনেকেই কিনেছে, আর এর কারণে স্যামসাং গ্যালাক্সি M51 এর সাকসেসর M52 চলে আসছে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 778Gর মতো চিপসেট, আর এছাড়াও এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে, আরও থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি প্রাইস পয়েন্ট অনুযায়ী গেমিংয়ের জন্য এবং ক্যামেরার জন্য কেমন হবে। ফোনটি কি অল ওভার ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য? তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছি আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিজাইনটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52 4Gর মতোই হতে চলেছে, মানে সেম। ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, আর সাথে পাচ্ছেন এলইডি ফ্ল্যাশ, আর একেবারে নিচের দিকেই থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। আর স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটি কিন্তু আপনারা অনেকেই কিনেছেন, আর ফোনটির ডিজাইনটাও কিন্তু অনেকের কাছেই ভালো লেগেছে। সো এই ফোনটির ডিজাইনটাও কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। ফোনটিতে এছাড়াও সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। এই ফোনে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, তার মানে হচ্ছে এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, তাও আবার সর্বোচ্চ 1TB পর্যন্ত। এই ফোনটি 4টি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে অসাম ব্ল্যাক, অসাম হোয়াইট, অসাম ভায়োলেট এবং অসাম ব্লু। আর এই 4টি কালারই দেখতে কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে স্যামসাংয়ের এই ফোনগুলোতে এই কালারগুলো কিন্তু খুবই ভালো লাগে। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে। যদিও ভাই ডিজাইনটি আপনারা অনেকেই দেখেছেন, তারপরেও বলবো ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এটি কিন্তু একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও এই ডিসপ্লেতে কিন্তু 90 হার্টসের রিফ্রেশ রেট থাকছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86.7%, আর এছাড়াও থাকছে 393 ppi ডেনসিটি। আর ফোনটির ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, তবে কোন ভার্সনটি ব্যবহার করা হয়েছে এই বিষয়টি জানতে পারিনি। তবে অবশ্যই আশা করব এখানে কর্নিং গরিলা গ্লাস 5 যেন ব্যবহার করা হয়। ফোনটির ডিসপ্লে যেহেতু সুপার অ্যামোলেড, আর যেহেতু এটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, সেহেতু এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি থাকছে না। আর এছাড়াও দিনের আলোতে এই ফোনটি কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারছেন, ব্রাইটনেসের কোনো ঘাটতি থাকছে না। আর স্যামসাংয়ের ডিসপ্লে যে কতটা ভালো হয় তা আপনারা অনেকেই জানেন। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে One UI 3.1। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 778G, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। আর এছাড়াও জিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো 642L। এই চিপসেটটি যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটি কিন্তু অনেক পাওয়ার এফিশিয়েন্ট হবে। ব্যাটারি ব্যাকআপ আপনারা খুবই ভালো পাবেন। আর এছাড়াও যে কোনো হাই লেভেলের গেমস ইজিলি আপনারা হাই সেটিংসেই খেলতে পারবেন, আর মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজেই করা যাবে। এদিক থেকে কোনো সমস্যা হচ্ছে না। ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 6GB র্যাম 128GB রোম, এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1, আর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে এখানে স্টোরেজ টাইপটা যদি আর একটু বেশি হতো, 3.1 হতো, তাহলে কিন্তু জমে ক্ষীর হয়ে যেত। আপনাদের কি মনে হয়? এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেও কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52 এর মতোই ক্যামেরা হতে চলেছে। ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ,
যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, এবং সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, এবং সবার শেষে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K তে 30 FPS এ শ্যুট করতে পারছেন, আর 1080p তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে এইচডিআর। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 4K তে 30 FPS এ শ্যুট করতে পারছেন, আর 1080p তে 30 FPS এ শ্যুট করতে পারছেন। স্যামসাং এর ক্যামেরা কিন্তু বরাবরই ভালো হয়, আর স্যামসাং গ্যালাক্সি A52 ওই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো ছিল। যেহেতু এই ফোনটিতে সেম ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এই ফোনটিরও ক্যামেরার ফটো কোয়ালিটি কিন্তু ভালো হবে। এবার আমাদের দেখতে হবে স্যামসাং এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা ভালো করতে পারে। ফোনটিতে এছাড়াও আপনার ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। তবে এনএফসি কিন্তু সকল দেশে অ্যাভেলেবল না, যেমন বাংলাদেশে কিন্তু এনএফসি অ্যাভেলেবল নেই। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে আপনারা পেয়ে যেতে পারেন 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 25 ওয়াটের একটি চার্জার। দর্শক বন্ধুরা, এই ফোনটির চিপসেট যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু আমার মনে হয় 5000 mAh এর ব্যাটারি এখানে এনাফ। এই ফোনটিতে আপনারা ইজিলি 1.5 থেকে 2 দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। তবে আপনি যদি খুব বেশি গেমিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি 2 দিন চার্জ ব্যাকআপ পাবেন না, মিনিমাম 1 দিন কিন্তু আপনি ইজিলি এই ফোনটি চালাতে পারবেন। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। ইন্ডিয়ার বাজারে এই ফোনটি কিন্তু আগস্ট মাসের শুরুর দিকেই লঞ্চ হতে পারে, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 25 থেকে 26,000 রুপি। আর বাংলাদেশের বাজারে এই ফোনটি কিন্তু সেপ্টেম্বর মাসে চলে আসতে পারে। তবে বাংলাদেশ মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস মোটামুটি 34 থেকে 35,000 টাকার মধ্যেই হবে। তবে আমরা অবশ্যই চাইবো এই ফোনটির প্রাইস যেন 32 থেকে 33,000 টাকার মধ্যে থাকে। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে কিন্তু ভালো মানের চিপসেট আপনারা পেয়ে যাচ্ছেন, Qualcomm Snapdragon 778G। আর স্যামসাং গ্যালাক্সি A52 ওই ফোনটিতে কিন্তু Qualcomm Snapdragon 720G চিপসেট ব্যবহার করা হয়েছিল, আর ওই চিপসেট থেকে কিন্তু এই চিপসেটটি অনেক ভালো, Snapdragon 778G। আর এছাড়াও এই ফোনটিতে কিন্তু আপনারা ডিসপ্লেও ভালো পাচ্ছেন, সুপার AMOLED। আর এছাড়াও এই ফোনটি কিন্তু 5G ফোন। সো আমার মনে হয় আপনারা যারা লং টাইম ইউজ করার জন্য একটি ফোন নিতে চান, আগামী 5 বছর চালানোর জন্য একটি ফোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনি চুজ করতে পারেন, কারণ এই ফোনটির পারফরমেন্স কিন্তু ভালো পাচ্ছেন। আর এছাড়াও সকল দেশে যখন 5G অ্যাভেলেবল হয়ে যাবে, তখন এই ফোনটি কিন্তু আপনাকে ভালো পারফরমেন্স দিবে। সো এক কথায় আমি বলবো, বাংলাদেশে যদি এই ফোনটির প্রাইস ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু স্যামসাংয়ের ফোন বেশি পছন্দ করেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না।